স্বামী স্ত্রী ভুল করেও এভাবে ঘুমাবেন না, যেভাবে ঘুমালে শয়তান খুশি হয় এবং আল্লাহ তাআলা নারাজ হয়। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক কেন সৃষ্টি করেছেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। স্বামী স্ত্রীর কাছে গেলে একটা প্রশান্তি অনুভব করবে, ঠিক একইভাবে স্ত্রী তার স্বামীর কাছে গেলে একটা প্রশান্তি অনুভব করবে। দুজন দুজনের জন্য একটা প্রশান্তির জায়গা। কিন্তু বর্তমান সমাজে কি দাঁড়াচ্ছে? শান্তি তো অনেক দূরের কথা, সুখ স্বাচ্ছন্দ্য কোনো কিছুই সংসারের মধ্যে থাকছে না। আপনি যেখানে জিজ্ঞেস করবেন সেখান থেকে উত্তর পাবেন, আমার সংসারে শান্তির বড় অভাব, আমার সংসারে শান্তি নেই, অমুকের সংসারে শান্তি নেই। তাহলে শান্তি গেছে কোথায়? কেন কেন কারোর সংসারে কোনো শান্তি নেই? এটার উত্তর কিন্তু আমরা কেউ খুঁজে পাই না। তবে আমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেই যে ঝগড়া ঝামেলা অশান্তি ফস্তি এগুলো হয়, এগুলো কেন হয় আর এগুলো হলে আমাদের আসলে কি করা উচিত, এটা কিন্তু আমরা অনেকেই জানি না বা মানি না। বর্তমান সময়ে এসে সবারই অনেক ইগো বেশি হয়ে গেছে, কেউ কারোর কাছে মাথা নত করতে চায় না। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। বিশেষ করে মেয়েরা যদি চাকরিজীবী হয়ে থাকে তাদের দিমাগটা আরো অনেক বেশি হয়ে থাকে। এটা কেউ কিন্তু নিজস্ব দিকে টেনে নেবেন না, এটা আমাদের সমাজ প্রেক্ষাপটে যেটা ঘটে থাকে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হলে দেখবেন যে অনেকে কি করে, ব্যাগপত্র গুছিয়ে বাপের বাড়িতে সোজা চলে যায়। হাজবেন্ডের সাথে অনেকে দেখা যায় দিনের পর দিন কথা বলা বন্ধ করে রাখে। এতে করে কি সম্পর্ক ভালো হয়? না, বরং আরো সম্পর্কটা খারাপের দিকে চলে যায়। আবার অনেককে দেখবে যদি ঝগড়াঝাটি হয় তাহলে রান্না বান্না বন্ধ করে দেয়, কেউ কারোর মুখ দেখে না, এরকম একটা স্বভাব তৈরি হয়। আবার অনেকে কি করে, একই বিছানায় ঘুমাবে কিন্তু একজন খাটের এক পাশে থাকবে, অন্যজন খাটের আরেক প্রান্তে থাকবে। আবার কেউ কেউ দেখা যায় যে একজন খাটের ওপর ঘুমাচ্ছে আরেকজন ফ্লোরিং করে ঘুমাচ্ছে। কিন্তু এগুলো কি ঠিক? এগুলো করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি নারাজ আর শয়তান খুশি হয়ে যায়। কারণ হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝামেলা হয় শয়তান সবসময় খুশি হয় বেশি। কারণ আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় সম্পর্ক হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেক দম্পতি আছে এরকম যে ঝগড়াঝাটি হলে এক বিছানায় শুলেও দুজন একদম এই যে এরকম উল্টা হয়ে ঘুমায়, শরীর পিঠ ঘুরিয়ে এরকম করে ঘুমায়। কিন্তু এইটা ঘুমানো যে কত বড় অপরাধ বা কতটা আল্লাহকে নারাজ করে, এটা অনেক অনেক দম্পতি কিন্তু জানে না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অখুশি হয় যখন হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে কথা বলা বন্ধ করে দুজন উল্টো হয়ে ঘুমিয়ে পড়ে। আর শয়তান এ থেকে অনেক বেশি খুশি হয়। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন, ভাইয়া এবং আপুরা সবাইকে উদ্দেশ্য করে বলছি, ঝগড়াঝাটি এটা নিত্যদিনের সঙ্গী। একটা বিবাহিত জীবনে পৌঁছানোর পরে ঝগড়াঝাটি কথা কাটাকাটি এগুলো হবেই, কারণ একটা জায়গায় থালাবাটি রাখলেও ঝনঝন টনটন শব্দ হয়। এখানে দুটো মানুষ, দুই ফ্যামিলিতে বড় হওয়া, তারা একসাথে থাকতে গেলে সব কথার মিল হবে না, এটাই স্বাভাবিক। তো তাই বলে তো এটা না যে আপনি কথা বলা বন্ধ করবেন বা কেউ কারোর মুখ দেখবেন না, এমনটা না। আপনাদের মধ্যে যখনই ঝগড়া হবে, যাই হবে না কেন, যাই হোক না কেন, আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুজন দুজনের সাথে কথা বলে মিলমাল করে নেবেন এবং হাজব্যান্ড ওয়াইফ সবসময় মুখোমুখি ঘুমানোর চেষ্টা করবেন। এতে করে আল্লাহ তাআলা খুশি হয় এবং আপনাদের উপরে রহমত বরকত নাজিল করতে থাকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।